প্রভু যিশুতে অতি প্রিয় কালবেরি শহরের টিভি কার্যক্রমের প্রত্যেক দর্শককে আমি সম্পূর্ণ হৃদয় থেকে খ্রিস্টমাসের শুভেচ্ছা জানাচ্ছি। খ্রিস্টীয় কেন্দ্রিক খ্রিস্টমাস মানে খ্রিস্টীয়দের দিয়েছেন যে প্রেম, আনন্দ, শান্তিকে সমৃদ্ধির সহিত আপনার এই খ্রিস্টমাসে আপনি পান, আর আপনার পরিবারের প্রত্যেককেই খ্রিস্টকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করে জীবিত ঈশ্বরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি সেবা করুন আশা করি। আপনাদের প্রত্যেককেই খ্রিস্টমাসের শুভেচ্ছা। শালোম। লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 8 পদ থেকে পড়ছি। ওই অঞ্চলে মেষপালকরা মাঠে অবস্থিত করছিল এবং রাতের কালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেবদীপ্যমান হইল। তাহাতে তারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদেরকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকদেরই হইবে, কারণ অদ্য দাউদনগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাপপত্রে শয়ন আছে। 15 পদ থেকে। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদেরকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তারা শীঘ্র গমন করিয়া মরিয়াম ও যোসেফ এবং সেই জাউপাত্রে শয়ন শিশুটিকে দেখিতে পাইল। আরও দেখুন 17 পদেতে পড়ব। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদেরকে বলা হয়েছিল তাহা জানাইল। ভয়ানক দুষ্টু এবং নির্যাতিত এই যে রাজা রাজত্ব করছিল, এমন সময় ছিল এইটা। কে আছে ওই রাজা? হেরোদ রাজা। ও কেন দুষ্টু ছিল? কেন না ওনার যে সিংহাসন ছিল ওরই আছে, আর কাউকে সিংহাসনে বসার অনুমতি নেই। আর যদি কেউ সিংহাসনের উপরে দৃষ্টি দিয়েছে তাকে মেরে ফেলতে হবে। একবার কোমর বেঁধে অনেক দুষ্টতার সাথে রাজত্ব করছিল, এমন সময় ছিল। ও রাজ্যতে যদি কেউ সে চালাকির দ্বারা হোক, বুদ্ধি দিয়ে হোক, বা লোকদের সঙ্গে একতা হয়ে থাকে, ও চালাকি আর লোকদের সঙ্গে একতভাবে থাকার যাই বলুন, ও সিংহাসনের জন্য বিপদ না হয়ে দাঁড়ায় এইটা ভেবেই রাজ্যের মধ্যে অধিকারীর মধ্যে কেউই হোক বা একটু বুদ্ধি নিয়ে চলবে, না হয় ভালোভাবে তার দায়িত্বকে পূর্ণ করবে, তাকে হত্যা করে দিতেন। যেন আমার শাশুড়ি আমার স্ত্রীকে ব্যবহার করে আমার সিংহাসনকে নেওয়ার বা হাতানোর চেষ্টা না করে ভেবে তা সে স্ত্রীর মাকে মানে শাশুড়িকে মেরে ফেলেছেন। স্ত্রীর ভাই যদি কালকের দিনে তার বোনকে ব্যবহার করে যদি আমার সিংহাসন যেন ছিনিয়ে নিতে না পারে ভেবে তার স্ত্রীর ভাইকেও মেরে দিয়েছেন। কালকের দিনে যদি আমি বেঁচে থাকতেই আমার পুত্র এসে আমার এই সিংহাসনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা না করতে পারে, তার পুত্রকেও মেরে ফেলেছেন। হেরোদ অনেকভাবে দুষ্টু ছিল, অনেক দুষ্টতার সাথে উনি রাজত্ব করছিলেন, এমন সময় ছিল। আর ওই সময় আপনারা ভুলবেন না, হেরোদের রাজা কার সন্তান আছে জানেন কি? আব্রাহামের সন্তান আছে। এ কি, হেরোদ আব্রাহামের বংশধর কিভাবে? ইয়েস, আব্রাহাম থেকে ইসাক, ইসাক থেকে যাকব, এশোর দ্বিতীয় নাম ইদোমিয়া আছে। ইদোমী লোকেরা এশোর থেকে এসছে। ইদোমী লোক এশোর থেকে এসছে, তাহলে এশো ইসাক থেকে এসছে, আর ইসাক আব্রাহাম থেকে এসছে। কনফিউজ হবেন না। আব্রাহাম কাকে জন্ম দিয়েছেন? ইসাককে জন্ম দিয়েছেন। ইসাক 2টি পুত্র জন্ম দিয়েছেন। একজন কে আছে? এশোর সন্তান কে আছে? এই ইদোমী যে আছে এটা এশোর সন্তান আছে। এই হেরোদ রাজা কে আছে জানেন? ইদোমী আছে, মানে কে আছে? এশোর সন্তান, মানে কে আছে? ইসাকের সন্তান, মানে কে আছে? আব্রাহামের সন্তান। শুনুন প্রিয় ভাই ও বোন, আব্রাহাম ইসাককে জন্ম দিয়েছেন, ইসাক এশোকে আর যাকবকে জন্ম দিয়েছেন। আর এশো অভিশাপে জীবনযাপন করেছিলেন, ঈশ্বরের শত্রু হয়ে জীবনযাপন করেছেন।
ঈশ্বরের উদ্দেশ্যকে না জানতে পেরে ব্যভিচারী রূপে চলেছেন। ওর বংশ থেকে এসছে এই ইদোমি আছে। হেরোদ রাজার পিতার যে নাম অ্যান্টিপিটার, তার পিতার নাম অ্যান্টিপিটার। কে আছে এই অ্যান্টিপিটার বলতে গেলে? ইদোমি আছে। ইদোমি পিতার দ্বারায় এই হেরোদ রাজা জন্ম নিয়েছে। মন দিয়ে শুনুন, এই হেরোদ এসব থেকে এসছে, কিন্তু যীশু খ্রিস্ট এই যাকব দিয়ে এসছে। যাকব ঠকবাজ ছিলেন, কিন্তু তার জীবনে সে যে করেছিল সেই ঠকবাজকে স্বীকার করে অনুতাপ করেছেন। আমি ঠকানোর লোক আছি, ফলস্বরূপ আপনার আশীর্বাদকে হারিয়েছেন। এইভাবে কতদিন আর ঠকিয়ে চলবে? কতদিন ধরে অন্যায় করব? এই পাপময় জীবন আমি চাই না, এক নতুন জীবন আমি চাই। এই ভেবে যাকব তার নিজের জীবনে একটি বিষয় নিয়ে অনুতাপ করেছেন। ও এইভাবে অনুতাপ করেছেন, ঈশ্বর যাকব যে একজন ঠকবাজ ছিল তার জীবনকে পাল্টে দিয়ে তাকে ঠিক করে তাকে একটি নতুন নাম দিয়েছেন। কি আছে ওই নাম? ইসরায়েল। এই নাম তাকে দিয়েছিলেন। এই যাকবের দ্বারায় দাউদ এসছে, আর এই দাউদের বংশ থেকে জগতের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন। শুনুন, আব্রাহাম থেকে এসো, আব্রাহাম থেকে যাকব, আব্রাহাম থেকে এসো, এসো থেকে হেরোদ, আব্রাহাম থেকে যাকব, যাকব থেকে দাউদ, দাউদ থেকে যীশু খ্রিস্ট। একই পিতার পুত্র আছে, একজন তো পরিত্রাণ দিতে এই জগতে এসছে যীশু খ্রিস্ট রূপে, আর ওই পরিত্রাণ দিতে এসছে যীশু খ্রিস্টকে মারার জন্য কোমর বেঁধে আছে দ্বিতীয় ব্যক্তি হেরোদ। তফাৎ কি আছে? তফাৎ কি আছে? কিসের জন্য এই হেরোদ জগতের উদ্ধারকর্তাকে মারার জন্য এই পাপময় জীবনযাপন করেছেন? আবার কিসের জন্যে এই যীশু খ্রিস্ট দাউদের বংশ থেকে জন্ম নিয়ে জগৎকে পরিত্রাণ দিতে তার নিজের জীবন দিয়েছেন? কারণ কি আছে? এদিক দিয়ে যাকব যে ঠকবাজ ছিল তার জীবন দিয়ে ঠিক করার জন্য নিজের ভুলকে স্বীকার করে ঈশ্বরের কাছে তার জীবন সমর্পণ করেছেন। ফলস্বরূপ জগতের পরিত্রাতাকে আনার লোক হয়েছেন। পিতারা শুনুন, মায়েরা শুনুন, আমরা ভালো নই, কেউ ধার্মিক নেই, একজন সৎ নেই। আমরা সবাই ভ্রষ্ট হয়ে গেছি, আমরা সবাই অন্যায়কারী লোক আছি। আমরা কোনোভাবে কোনো বিষয়েতে ঈশ্বরকে অস্বীকার করেছি। কিন্তু যাকব তার জীবনে তার নিজের ভুলকে বুঝতে পেরে নিজের ভুলকে স্বীকার করে এমন দিন আছে নিজেকে ঠিক করে নিয়েছিলেন। প্রত্যেক মায়েরা, প্রত্যেক পিতা শুনুন, আজকের দিন আপনার জীবনকে ঠিক করার জন্য ঈশ্বরের দেওয়া একটি শুভ দিন আছে। কি আছে? ও খ্রিস্টমাস। খ্রিস্টকে পৈত্র হিসেবে গ্রহণ করে খ্রিস্টের দেওয়া অদ্ভুত জীবনকে আপনি পেতে পারবেন। এটা এখন সুযোগ আছে। যাকব তার জীবনে ও যে পাপময় কার্যে কাজকর্ম করছিলেন তা ছেড়ে দিয়েছেন। ও যে নিচতম যে কার্যগুলো করে আসছিলেন, ওই মন্দ খারাপ কাজগুলো ফুলস্টপ করেছেন। এটাই তো ঈশ্বর চাইছেন। আমাদের, আপনাদের, আমাদের সবাইকে যদি আশীর্বাদ পেতে হয়, আপনারা আমাদের সবাইকে যদি সন্তানদের জন্য আশীর্বাদদায়ক হতে হয়, তো আপনি, আমি, আমরা আমাদের চারপাশে সমাজের জন্য আশীর্বাদদায়ক হতে হয়, তো সবচেয়ে প্রথমে আমাদের জীবনের পরিবর্তন আসে। ওই পরিবর্তনকে যাকব তা চেয়েছিলেন। ফলস্বরূপ যীশুখ্রিস্টকে জগতে আনার লোক হয়েছিলেন। ওই পরিবর্তন এসো যদি চাইতেন তাহলে ভালো হতো। এসো তা চাননি। পাপ কাজ করেছেন, পাপময় ব্যক্তি হিসেবে চলেছেন, ব্যভিচারে চলেছেন, আর ওইভাবে এগিয়ে গেছেন। ও তার সন্তানদের জন্য এক আদর্শে জীবনযাপন করতে পারেননি, এক ভালো পিতারূপে জীবনযাপন করতে পারেননি। ইদোমীয়দের পিতা বলা হয়েছে, আর ওই ইদোমীয় বংশ থেকে আর সন্তানদের মধ্যে থেকে এক দুষ্ট ব্যক্তি জন্ম নিয়েছে। সেটা কে আছে বলতে গেলে সেই হেরোদ। হেরোদ রাজা জিহুদি আছে। হেরোদ রাজা কি করেছে জানেন কি? তার পিতা জিহুদি এই জন্য, ও নিজে জিহুদি এই জন্য জেরুসালেমেতে ঈশ্বরের জন্য এক অদ্ভুত ঈশ্বরের মন্দির নির্মাণ করেছেন। এই জেরুসালেমে এই অদ্ভুত মন্দিরকে হেরোদ তৈরি করেছিলেন।
তার আগে সলোমন তৈরি করেছিলেন। যখন সলোমনের এই মন্দির জ্বালিয়ে দিয়েছিল, তারপরে জারবিরাম আর জিউসু নামে এই দুজন, যাদের নেতৃত্বে আহ্বানে সেই মন্দির আবার তৈরি হয়েছিল, তারপরে শত্রু আক্রমণ করে মন্দিরকে ভেঙেছিলেন। তারপরে প্রভু যীশু খ্রিস্টের জন্মাবার পূর্বে 40 বছর জেরুজালেমের মন্দির নির্মাণ কে করেছিলেন জানেন? এই হেরোদ। মানে অর্থ কি আছে? একদিক দিয়ে এই হেরোদ ভক্ত আছে, জিহুদি আছে, সদাপ্রভুর ব্যবস্থা তিনি তা জানেন। সদাপ্রভুর ব্যবস্থাকে তিনি নির্মাণ করেছেন, মন্দিরের জন্য সাহায্য করেন। জিহুদি রূপে আব্রাহামের সন্তান ওকে বলা হতো, আর একই সময়ে যীশুখ্রিস্টকে মেরে ফেলার চেষ্টা করেছেন। আজ এমন লোক নেই কি বলবেন? একদিক দিয়ে ঈশ্বরের ভবনেতে আসেন, আর ঈশ্বরের সে ভবনের জন্য, নির্মাণের জন্য, সেবার জন্য উপহার দেন। আমি খ্রিস্টীয় আছি বলতে থাকেন, আমি ভক্ত আছি বলতে থাকেন, কিন্তু যীশুখ্রিস্টকে গ্রহণ করেন না। এই হেরোদ জিহুদি ছিল, এই হেরোদ আব্রাহামের বংশধর ছিল, কিন্তু যীশুখ্রিস্টকে গ্রহণ করেননি। ও কি করেছে? প্রভু যীশুখ্রিস্টের জন্ম হয়েছে, জ্যোতিষ বৈজ্ঞানিকরা এসে বলেছে, তবুও পণ্ডিত, শাস্ত্রীয় এবং উপদেশক লোকরা এসে যীশু বেথলেহেমে জন্মগ্রহণ করবে এবং তিনি জন্মগ্রহণ করেছে বলার পরেও, জিহুদি হবার পরেও, আব্রাহামের সন্তান হবার পরেও, জগতের পরিত্রাতা জন্মগ্রহণ করেছে এটা জানার পরেও, জগতের পরিত্রাতা প্রভু যীশুখ্রিস্টকে গ্রহণ না করে হেরোদ কি করেছে বলতে গেলে যিশুর বিরোধিতা করেছেন, খ্রিস্টকে অস্বীকার করেছেন। প্রতিফল কি হয়েছে? অভিশাপে মারা গেছেন। হেরোদ অসুখে পড়ে মারা গেছে। ভাই, জগতে পরিত্রাতা যিশু জন্ম নিয়েছেন। এই মেষপালকদেরকে সেই স্বর্গদূতের দ্বারা ঈশ্বর তার সুসমাচার দিয়েছেন। আর জ্যোতিষ বৈজ্ঞানিকরা সাধারণভাবে যে বিষয়কে তারা খোঁজ নেন, ওরা যে বিষয়ে খোঁজ নিচ্ছে তাতেই তারা সত্যকে জেনে নিয়েছেন। তারা জ্যোতিষী ছিল, সেই সময় শাস্ত্র তারা সবকিছু জানতেন। এই জন্য ঈশ্বর কি করেছেন? এই যে জ্যোতিষ শাস্ত্রে এরা তা জানেন, এই জন্য কি করেছেন? এক তারাকে উদয় করেছেন। গণনা পুস্তকে আমরা দেখতে পাই, যাকবের মধ্যে এক তারা উদয় হবে। যাকব থেকে, যাকবের বংশধর থেকে এক তারা উদয় হবে, আর ওই তারা প্রভু যীশু খ্রিস্ট রূপে পরিত্রাণের তারা জন্ম নিয়েছে। যীশু জন্মগ্রহণ করেছেন। এইভাবে যখন জন্ম নিয়েছেন, এই যে জ্যোতিষ বিজ্ঞান যারা জানেন আকাশেতে, তা তারা দেখতে পেয়েছে। এরা যে পুস্তক অধ্যয়ন করেছেন আর যে জ্ঞান পেয়েছেন, এক সত্যকে প্রকাশ করেছে, সেটা এই আছে। এই জগৎকে বাঁচানোর জন্য, জগৎকে পরিত্রাণ দেওয়ার জন্য, জগতে পরিত্রাতে জন্মগ্রহণ করবে। যখন জন্মগ্রহণ করবে পুত্র হিসাবে, আকাশে একটি বিশেষ তারা দেখা যাবে। যেদিন ওই তারা দেখা যাবে, ওই তারা যখন উদয় হবে, পুরো এই জগৎকে পরিত্রাণ দেওয়ার জন্য পরিত্রাতা জন্মগ্রহণ করেছে, এই বিশ্বাস তাদের হৃদয়ের মধ্যে ছিল। মেষপালেরা যে নির্ধন ছিল, পড়াশোনা জানতেন না, তারা জ্ঞানবান ছিল না, এই জন্য ঈশ্বর তা কি করলেন? ঈশ্বরের দূতদের পাঠিয়ে দিয়ে মেষপালকদের বার্তা দিয়েছেন। কি বলে? ভয় করো না, কেননা দেখো আমি তোমাদের মহা আনন্দের সুসংবাদ শোনাচ্ছি, যা সমুদায় লোকদের জন্য আছে। আজকে দাউদ নগরে তোমাদের জন্য একটি উদ্ধারকর্তা জন্ম নিয়েছেন, আর এই প্রভু যীশু খ্রিস্ট আছেন। এই মহান সুসমাচারকে মেষপালকদেরকে ঈশ্বর কার দ্বারায় বলেছেন? নিজের দূতের দ্বারায় পাঠিয়েছেন। গরিবদেরও ত্যাগ করেননি, মেষপালকদেরকে ত্যাগ করেননি, অশিক্ষিতদেরকে ত্যাগ করেননি, তা সে দূতের দ্বারায় সুসমাচার প্রকাশ করেছেন। আজ যারা বুদ্ধিমান আছে তাদেরকেও ছাড়েননি। এরাও যেন পরিত্রাণ পায়, এরাও সত্যকে জানতে পারবে। এরা তারা নিয়ে গবেষণা করত, এই জন্য ঈশ্বর ওদেরকেও প্রেম করেছেন। এই জন্য ওদের জন্য একটি তারাকে উদয় করেছেন। ওই তারা যখন দেখেছে, জ্যোতিষরা বুঝতে পেরেছেন জগতে পরিত্রাতা জন্মগ্রহণ করেছেন, তখন 3 জন জ্যোতিষী
একজন ভারত দেশ থেকে, একজন ইরান থেকে, আর একজন আরব থেকে। এই তিনজন জ্যোতিষী যিশুকে খুঁজতে থেকে জেরুসালেমে এসছে। জেরুসালেমে এসে কার সঙ্গে দেখা করেছেন? হেরোদ রাজার কাছে। হেরোদ রাজা জগতে পরিত্যাতে জন্মগ্রহণ করেছেন, জিহুদীদের রাজা জন্মগ্রহণ করেছে। ও কোথায় আছে? আমরা তার আরাধনা করতে এসছি। সাধারণভাবে অধিকারী বা রাজা কারোরই আরাধনা করতেন না। কার আরাধনা করত বলুন? ঈশ্বরের আরাধনা করতেন। এই জ্যোতিষী কি বলছেন? আমরা জিহুদি রাজার আরাধনা করার জন্য এসছি। এর অর্থ এই আছে, এরা বিশ্বাস করেছেন যীশু খ্রিস্ট সত্য ঈশ্বর আছেন। সমস্ত জগৎকে সৃষ্টিকারী এই ঈশ্বর এই জগতে জন্মগ্রহণ করেছেন, এরা তা বিশ্বাস করেছেন। আপনারা সাবধানে শুনবেন। এখন যীশু খ্রিস্টের এই সুসমাচার শাসন করছিলেন এই হেরোদ রাজার। কে এসে বলেছেন? এই জ্যোতিষীরা হেরোদ রাজার ঘরে কেন এসছে? ঈশ্বর হেরোদকেও প্রেম করেছেন। গরিবদের যেভাবে প্রেম করেছেন, মেষপালদেরকে যেভাবে প্রেম করেছেন, অশিক্ষিতদের যেভাবে প্রেম করেছেন। দেখুন, জ্যোতিষী যে তারা বিষয়ে তারা গবেষণা করছিলেন, ওদেরকে যেভাবে প্রেম করেছেন, শাসন করছেন, যে হেরোদকেও শিখে ওইভাবে প্রেম করেছেন। রাজা কার কথা শোনেন বলুন? এই জ্যোতিষদেরকে। মূর্খের কথা উনি শুনবেন না, অনেক জ্ঞানী লোকদের কথা তিনি শুনবেন। ফৌরেন একটা স্বপ্ন দেখেছেন, তার অর্থ তা জানে না। কাদেরকে ডেকেছেন? জ্যোতিষদেরকে ডেকেছেন। কেননা জ্যোতিষদের কথা রাজাতে স্বীকার করেন। ঈশ্বর কত ভালো আছে জানেন কি? হেরোদ অনেক পাপী ব্যক্তি আছেন। তার সিংহাসনকে বজায় রাখার জন্য স্ত্রীকে মেরে ফেলেছেন, পুত্রকে মেরে ফেলেছেন, ক্ষমতাবান লোকদেরকে মেরে ফেলেছেন, শাশুড়িকে মেরে ফেলেছেন, স্ত্রী ভাইকেও মেরে ফেলেছেন। এত পাপী ব্যক্তি আছে, তবু ঈশ্বর তাকে প্রেম করলেন। প্রিয় ভাই বোন, আমাদের মধ্যে কেউ আছেন কি দুষ্টতায় জীবনযাপন করছেন, অন্যায়ভাবে জীবনযাপন করছেন, অনৈতিকভাবে জীবনযাপন করছেন, অধর্মের সঙ্গে চলছেন, সমস্ত রকম মন্দ কাজের দ্বারা আপনার শরীরকে নষ্ট করেছেন, স্ত্রীর দ্বারা ঘৃণিত কাজ করে থাকেন, স্বামীর দ্বারা ঘৃণিত কাজ করে থাকেন, সন্তানরা শেষে ঘৃণা করলে লজ্জাবিহীন ঘুরে বেড়ান, পান করে বেড়ান নিজের ইচ্ছামতো চলার জন্যে। এমন লোক আমাদের মধ্যে নেই কি বলবেন? আপনার স্বামী আপনাকে প্রেম করতে পারছে কি না? আপনার স্ত্রী আপনাকে প্রেম করতে পারছে কি না? করছে না। কেন প্রেম করছে না? আপনি মদ্যপানকারী, এই জন্য আপনি ঘুরে বেড়ান, এই জন্য দুষ্টু লোক আছেন, এই জন্যে আপনার মধ্যে দুষ্টতা আছে, এই জন্যে প্রেম করার স্বভাব নেই, এই জন্য কেবল আপনি এটা জানেন পান করা, ঘুরে বেড়ানো, ঘরে এসে আপনার স্ত্রীকে মারধর দেওয়া, এই জন্য স্ত্রী আপনাকে প্রেম করেন না। প্রিয় বোন, আমি জিজ্ঞেস করছি, আপনার স্বামী আপনাকে প্রেম করে কি? তা নয়। কিসের জন্যে? আপনার ঝগড়ার স্বভাবকে সহ্য করতে পারে না, নিজে ইচ্ছামতো চলছেন, এই জন্য স্বামীকে আপনি ধমক দেন, এই জন্যে স্বামী আপনাকে প্রেম করেন না। প্রিয় যুবক ভাইরা, জন্ম দিয়েছেন এমন পিতা মাতাকে আপনারা প্রেম করছেন কি না করছেন না? কঠিন পরিশ্রম করে ওরা আপনার জন্য সমস্ত জিনিস এনে আপনাদেরকে দেন, এমন পিতা মাকে আপনারা বিরোধিতা করেন, তাদের সঙ্গে আপনারা লড়াই ঝগড়া করেন, তাদের কথা না শুনে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ, পড়াশুনোকে ছেড়ে দিয়েছ, ভবিষ্যৎকে নষ্ট করছ। কি করবে? আজ যদি আমরা সাবধানে পরীক্ষা করি তো আজকে পিতা ভালো নেই, মা ভালো নেই, স্বামী ভালো থাকে না, স্ত্রী ভালো থাকে না, আর সন্তানও ভালো থাকে না। আর এমনই এভাবে ভালো থাকে না এমন মিলেই এক পরিবারে থাকলে কি হবে তা বলুন? নরক। আপনারা কতজন স্বীকার করবেন? আপনার ঘর তো আছে, ও ঘর স্বর্গের সমান আছে না নরকের সমান? নরকের সমান। কেন ঘর নরকের সমান? নষ্ট হয়েছে পদ্ধতি, প্রেম, অনুরাগ, একবদ্ধ আত্মিকতা নেই। তা কেন আপনার ঘরের মধ্যে প্রেম, অনুরাগ, ভালোবাসা, একতা নেই? কারণ বলুন? শয়তান ঢুকে পড়েছে আপনার মনের মধ্যে, আপনার হৃদয়েতে শয়তান, আপনার ঘরেতে শয়তান, ও ঢুকে পড়েছে। এই জন্য আজ আপনার জীবনে শান্তি, আনন্দতা নেই। হেরোদের জীবনে শয়তান ঢুকে পড়েছে, এই জন্য ওর মনের মধ্যে পদের ওই লালসা বেড়ে গেছে। ওর পথকে এত লালসা করেছে,
হেরোদের পরিত্রাণের জন্য জন্মগ্রহণ করেছেন, পাপীদেরকে পরিত্রাণ দিতে যে জন্মগ্রহণ করেছেন, যীশু খ্রিস্টকে মেরে ফেলবে এমন সেই পদের লালসাতে হেরোদ জ্বলছিল। তারপর কি হয়েছে? জ্যোতিষী এসে হেরোদকে বললেন, জগতে পরিত্রাতা জন্মগ্রহণ করেছেন, পাপী লোকদেরকে পবিত্র করার জন্য ঈশ্বর জন্মগ্রহণ করেছেন। সুসংবাদ, মহা সুসংবাদ। ঈশ্বর তো যারা গরিব ছিল ওই মেষপালদেরকে স্বর্গদূত দ্বারা প্রকাশ করেছেন। এই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষীবিদকে অদ্ভুত তারার দ্বারায় প্রকাশ করেছেন। শাসন যারা করছেন এই শাসকদেরকে জ্যোতিষীর দ্বারা তা সুসমাচার প্রকাশ করেছেন। ওখানে ফরিসী লোকরা ছিল, ব্যবস্থা সে উপদেশ লোক ছিলেন, আর প্রধান যাজকরাও ছিল। এদের জন্যও যিশু জন্মগ্রহণ করেছেন। এই জন্যে কি করেছেন? হেরোদ বলছেন, হে শাস্ত্রগণরা, তোমাদের শাস্ত্রতা কি বলে? শাস্ত্র মানে কি? যারা উপদেশ দেয় তাদের উপদেশকদের জন্য, প্রধান যাজকদের। এই দেখুন, ঈশ্বরের ব্যবস্থাকে নিয়ে এসছেন, আর তা থেকে পড়ুন। পড়া পরে ওখানে কি আছে? হে বেথলেহেম, তুমি যে জিহুদা প্রদেশে আছো, তুমি কোনোভাবেতে ছোট নয়, তোমার মধ্যে দিয়ে জগতের পরিত্রাতা জন্ম নেবে। হে রাজা, এইভাবে মিকা ভাববাদী পুস্তকে তা লেখা হয়েছে। যীশুখ্রিস্ট যে জগতের পরিত্রাতা আছে, বেথলেহেমে জন্মগ্রহণ করবে, এ সত্য লেখা আছে। মানে অর্থ কি আছে? যে উপদেশক প্রচার করছিলেন, যে শাস্ত্র ছিলেন এবং যারা মহাযাজক ছিল, ঈশ্বর তাদের কাছেও তা বলেছেন, আমি জন্ম নিয়েছি অশিক্ষিতদের পরিত্রাণ দিতে, শোকার্ত লোকদেরকে পরিত্রাণ দিতে, ফরিসী যাজক লোকদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, শাসন করছে শাসকদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। সবার জন্যে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে জন্ম নিয়েছেন। ভাই, আজকে আপনি একজন নির্ধন হতে পারেন, প্রভু আপনার জন্য জন্ম নিয়েছেন। আপনি পণ্ডিত হতে পারেন, প্রভু আপনার জন্য জন্মগ্রহণ করেছেন। শাসন করার লোক হতে পারেন, প্রভু আপনার জন্য জন্মগ্রহণ করেছেন। আপনি জ্ঞানী লোক হতে পারেন, প্রভু আপনার জন্য জন্মগ্রহণ করেছেন। যীশু খ্রিস্ট সবার প্রভু আছেন। বাইবেল তা বলে, ওই প্রভুকে আমার জীবন উপহার হিসেবে তা দেব। আজই আমার জীবন প্রভুর কাছে সমর্পণ করব, অর্পণ করে দেব। আমার জীবনকে ঠিক করার জন্য, আমার জীবনে সোনার ভবিষ্যৎকে দেওয়ার জন্য, আমাকে ভালো ব্যক্তি তৈরি করার জন্য আমার জীবন প্রভুর কাছে আমি সমর্পণ করছি। যারা বলছেন তাহলে আপনারা হাত প্রভুকে দেখান। পবিত্র ঈশ্বর পিতা আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। আপনার জীবনকেই আমার জন্যে দিয়ে দিয়েছেন। আমার ক্ষমা করুন প্রভু, আমি যা করেছি, আমার এই সমস্ত পাপকে মাফ করুন পিতা। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনার রক্ত দিয়ে ধৌত করে দিন। আমাকে সূচি করুন, আমাকে পবিত্র করুন। আপনার পুত্র রূপে, আপনার সন্তান রূপে আমাকে গ্রহণ করুন। আজ থেকে শুরু করে আপনি আমার পরিত্রাতা আছেন, আপনি পরিত্রাতা আছেন। আমি এই জগতেতে আপনার সন্তান রূপে চলতে পারি, এমন সৌভাগ্য দিন পিতা। আমার নাম জীবন পুস্তকেতে লিখে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে
পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।